মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা যাবে? মানুষের সম্মান দিয়েছে হামজা। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবেরা বলে, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন, এটা ইহুদির লাশ। বিশ্বনবী বলেন, ও ইহুদি তাতে কি, ও তো মানুষ। ওই জামানায় নবী যেটা বলেছি, আমার মনে হয় এখন যদি বিশ্বনবীও বেঁচে থাকতেন, গাজাতে ইহুদিরা যা করেছে এদেরকে আর মানুষ বলতেন। গায়রিল মাগদুবি আলাইহিম, প্রতিদিন আমরা এই বদদুয়া তাদের জন্য করি, এমনি করি না। আল্লাহ শিখিয়েছে এ পৃথিবীর যত অপকর্মের মূল হোতা ইহুদিরা, আর তাদেরকে ইন্ধন দিচ্ছে হয় খ্রিস্টানরা নয় মুশরিকরা। 257টা দেশ, ইসরায়েলকে কেউ সমর্থন দেয় না। আমাদের পাশের রাষ্ট্র দাদা বাবুরা এই মুশরিকরা সমর্থন জানিয়েছে। 2 নম্বরে এখন সাহায্য করছে যারা বিভিন্ন ভাবে, তাদের ভেতরে খ্রিস্টানরা অন্যতম। এই মাতালের বাচ্চা, মাতাল একটা এসেছে, এই ট্রাম্প। এত মানুষ মরে, শয়তান মরে না। ও মরলে আমি একটা গরু জবাই করি, সত্যি বলছি। অলরেডি আমি একটা কোরবানির জন্য কিনেছি, ও ছাতা যদি মরে যায় এটা জবাই করি। অন্তত আল্লাহ এইটার জন্য যেন আজকে রাতে মরণ দেয়। সবচাইতে বেশি খুশি হতাম যদি এই নেতানিয়াহু নামে মানুষের বাচ্চা না, এই শুকরের বাচ্চাটা মরে যেত। কত মানুষ বিদায় করে দিল আপনি দেখেছেন। বিশ্বনবী জানিয়েছেন, মানিদ দাওয়া, এদিকে তাকান, মানিদ দাওয়া মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি যেটার মালিক সে না, জোর জবরদস্তি করে, দখল করে, অন্যায় ভাবে সেটা কেড়ে নেয়, 2টা শাস্তি তার জন্য। 1 নম্বরে সে আমাদের দলভুক্ত না, 2 নম্বরে ও যেন জাহান্নামে নিজের স্থান বানিয়ে নিবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ এই হাদিসের উপরে আছে। বাংলাদেশে অনেকে বিভিন্ন মানুষের সম্পদ যেটা তার না, জোর জবরদস্তি করে দখল করছে, ভোগ করছে। কি আমি কি এটা বেশি করে ফেললাম? হয়তো এ জেলা এখনো আরম্ভ হয়নি, জেলা এটা চলছে। গত পরশু দিনও হয়েছে মাগুরাতে, মাগুরা জেলায় গত পরশু দিন এটা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, এটা একটা মুসলিম সংগঠন, এখানকার একজন কর্মী তার কাছে চাঁদা চাইতে গিয়েছিল। আর চাঁদা চাইতে গিয়েছিল এই কথাটা শুনলে সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ এখন জানে যে চাঁদা চাই কারা। সেদিন একজন বলছে যে চাঁদা যারা চাইতো তারা তো নেই, চাচ্ছে কারা? সুতরাং চাঁদাবাজ যারা, ছিনতাইকারী যারা, লুটেরা যারা, এই মানুষগুলো মানুষের জিনিস জোর জবরদস্তি করে, দখল করে যারা ভোগ করছে। আপনি নামাজ পড়তে পারেন, আপনার দাড়ি থাকতে পারে, আপনি হজ করে আসতে পারেন, আল্লাহর কসম আপনি নবীর উম্মত আর নেই। 2 নম্বরের শাস্তিটা সে যেন নারে তার স্থান করে নেয়। নার মানে আগুন। এই জন্য জাহান্নামী যারা, কি কাফের যারা, তারা যাবে নারে, আর মুমিন যাবে যারা, তারা নূরে। নার আর নূর, নূর, নূর মানে কোরআন শরীফ। কোরআনে কারিমে আল্লাহ 55টা নাম দিয়েছেন, তার ভেতরে অন্যতম একটা নাম হচ্ছে কি বলেন না কেন? আমি যে আয়াত পড়েছি আয়াতের ভেতরে শব্দটা আছে। 2 নম্বরে নার, নারে যাবে কারা? সারা বালাদের ভেতরে 5টা কর্মসূচি আছে। এই 5টা কাজ দুনিয়ায় যারা করে না, এই মানুষগুলো নারে যাবে, ওরা নূর পাবে না।
ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। এরপরে জাহান্নামের কিছু মানুষের কথা আছে। সফল হওয়ার জন্য এই 5টা কাজ করা লাগবে। আর যদি কেউ বিফল হতে চায়, কেউ যদি নারে যেতে চায়, এরপরে কয়েকটা কাজ আছে, ওইগুলো তারা করবে। আর এই 5টা কাজ তাদের জীবনে থাকবে না। এই যে 5টা কাজের কথা এখানে আছে, আর প্রত্যেকটা এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী যারা, ইসলামী ছাত্র শিবির যারা, ইসলামী ছাত্রী সংস্থা যারা, তারা পালন করছে। আমি বানিয়ে বলছি না, বাড়িয়েও বলছি না, আমি নিজে দেখেছি তাই বলছি। একটা মাজলুম সংগঠন এই 15.5 বছর না, এই 54 বছরে সবচাইতে বেশি মিথ্যা কথার সবলে পড়েছে এই দলগুলো। যদিও জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এই দুইটা এক না, পোর্টটা আলাদা আলাদা বিষয়। কি কথা বলেন? আমি ছাত্র শিবিরে যে সময় ছিলাম, আমি যদি জামাত ইসলামীতে না আসতাম, জোর করে ওনারা আমার নিয়ে আসতে পারতো? আমি এসেছি আমার বিবেকের তাড়নায়, কারণ আমি দেখতে পাচ্ছি যে ওইটা ছাত্র জীবন শেষ হওয়ার পরে এখন আমাকে যেটা করা লাগবে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। নবী আপনি বলেন এইটাই আমার পথ। আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে, আন্দাজে ডাকি না, বুঝে শুনে ডাকি। আনা, এটা আমার পথ, ওয়া আনা মান ইত্তাবাআনি, এবং এই পৃথিবীতে আমাকে যারা অনুসরণ করবে তাদের একই পথ। আমি বাংলাদেশে বহু দলকে ডাকতে দেখি তার পীরের দিকে, কেউ ডাকে তার বাবার দিকে, কেউ তার স্বামীর দিকে, কি বেশি বলছি? কেউ ডাকে তার ভাইয়ের দিকে। দেশে একমাত্র একটাই দল আমি পাচ্ছি যারা ডাকে তার আল্লাহর দিকে। এখানে আপনি দেখবেন যতগুলো মানুষের দলের কেন্দ্রীয় দায়িত্বে ছিল, উনি মরে গেলে ওনার ছেলে দলের প্রধান হবে, আমি এটা পাইনি। পেয়েছি? বাকি দলগুলোর একটা নাম বলেন তো, সে ইসলামী বলেন আর ইসলামী বলেন, উনি মরে যাবে, আস্তে করে ওনার ছেলে অথবা ওনার মেয়ে চেয়ারে বসবে, উনি প্রধান। কেন এটা এনে কোথায় পেয়েছেন আপনি ইসলাম? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে কি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর চেয়ারে বসবে, কেউ নিষেধ করত না, কারণ সব যোগ্যতা তার ছিল। এরপরও তিনি বলেছেন না, আমার ছেলে যেন না বসে। সাহাবীদের ভেতরে যোগ্যতা সম্পন্ন যাকে মনে করো, পরামর্শের ভিত্তিতে তাকে বসিয়ে দিই। আমি মরণের পর হয়তো কথা উঠতে পারে যে ওমর মারা গেছে, ছেলেকে বসিয়ে গেছে। আজ যারা ইসলাম বলেন আর ইসলাম বলেন, কোথা থেকে নিয়েছেন আপনি? এটা নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। এক কথা বলেন, আজকে যে নুরুল ইসলাম সাদ্দাম এখানে এসেছিলেন, আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান, আমাদের গর্ব। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের বাড়ি খুলনা বিভাগে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হাফিজাহুল্লাহ। ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় দায়িত্বে আছে সেক্রেটারি, তারও বাড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ, আমার প্রাণপ্রিয় এলাকা খুলনা। আমিও খুলনার সন্তান, মানে বিভাগ খুলনা। আর একটু হলে আমরা রাজশাহী চলে যেতাম, মানে আর মনে হয় 20 কিলো মতো হলে অন্তত বাঁচিয়ে দিয়েছে। একটা অনেক ভালো একটা বিভাগের ভেতরে আমাদের জন্ম হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলছিলাম, এখান থেকে আমরা যে মানুষগুলো উল্টাপাল্টা ধারণা করি, কত মানুষ এখনো পর্যন্ত ফতোয়া দিতে আছে। এমনকি আজকে এই ষড়যন্ত্রটা একটু ফাঁস হয়ে গেছে, আপনারা জানেন। আমি নাম নিলাম না, একটা বৃহৎ দল, একটা বৃহৎ ইসলামী অরাজনৈতিক একটা সংগঠনকে ডাক দিয়েছিল। তারা প্রথমে কথা তুলেছে আপনাদের সাথে আমরা আছি, কিন্তু আপনারা মৌলবাদী বলতে পারবেন না। তারা যারা ছিল ওই জায়গায়, তারা বলছে আপনাদেরকে আমরা মৌলবাদী বলি না, বলি জামাত ইসলাম। আমার মনে হয় শয়তানও বেশি। আপনি কোথায় পেয়েছেন এই ট্যাগটা? এইটা দিয়েই তো হাসিনার পতন হয়ে গেছে। এই কথা বলেন না কেন?
আপনারও কি পতন ঘটানোর জন্য খুব শখ লাগছে? একটা মুসলিম সংগঠন নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। বাংলাদেশ জামাত ইসলামী বলে না, ইসলামী ছাত্র শিবির বলে না, এই দেশে যারা দিন কায়েমের কাজ করে তারা একটা ইন্টারসিটি ট্রেন। কেউ যদি মনে করে আমি ধাক্কা দিয়ে ট্রেন ফেলে দেব, নিজে পড়ে যাবে, ট্রেনের কিছু হবে? এই জন্য ইসলামী আন্দোলন বিশেষ করে একামতে দিন যারা পালন করতে চায়, আমি কোরআনে 2টা আয়াত পড়ে আশ্চর্য হয়ে বেশি, সবই আয়াত আশ্চর্য, 2টা আয়াত বেশি আশ্চর্য। একটা সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ এখানে ওয়াতাসিমু দিয়েছেন, খুশু দিতে পারতেন, ওয়াতাসিমু দিলেন, এরপরে আবার দিয়েছেন বিহাবলিল্লাহ, এরপরে আবার জামিয়া, এরপরে আবার ওয়া লা তাফাররাকু। এত শব্দ দেওয়া লাগতো? প্রথমে ওয়াতাসিমু দিলে আমরা বুঝে ফেলতাম, এতগুলো শব্দ দিলেন কেন? আল্লাহ বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে এই জায়গায় যেন কেউ মত পার্থক্য না করে, বিশেষ করে কোরআন যখন আঁকড়িয়ে ধরবা সবাই মিলে, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। বলেন চলবে না। আর এক জায়গা পেয়েছে সূরা শুরা 13 নম্বর, আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, সবাই মিলে দিন কায়েম করো। এই জায়গায় কোনো মত পার্থক্য চলবে না, কোনো ফতোয়াবাজি চলবে না। অথচ সারা দুনিয়া আপনি দেখেন এই 2 জায়গায় যত রকমের মত পার্থক্য, দলাদলি, ফতোয়াবাজি, যেগুলো নিয়ে দরকার নেই ওগুলো নিয়ে কোনো কথা নেই। আর এই জায়গায় তো ফতোয়াবাজি করাই আপনার হারাম। আর যত দলাদলি, মত পার্থক্য, এই 2টা নিয়ে আমরা সতর্ক থাকতে চাই। এই 2টা বিধানের কাছে আসতে গিয়ে দিন কায়েম এবং কোরআনে কারিমের কাছে আমরা যেন মত পার্থক্য না করি। ছোটখাটো বিষয় এখন ভুলে যাওয়ার সময় এসেছে, কথা বলে না কেন? এই সুযোগ যদি কেউ কাজে লাগাতে না পারেন, আগামী 100 বছরের ভেতরেও আপনি কি এই সুযোগ আর আল্লাহ ফেরত দেবেন? সুতরাং এই সুযোগ এসেছে, আমরা কাজে লাগাতে চাই কিনা বলেন? রাত যেহেতু অনেক গভীর হয়ে গেছে, খুব অল্প সময় কিছু কথা বলবো, হেদায়েতমূলক কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু ভারাক্রান্ত মন নিয়ে বসে